সমতা যখন শুধু কাগজে কলমে থাকে না, বাস্তবেও রূপ নেয়, তখন একজন কিশোরীও হয়ে উঠতে পারে রাষ্ট্রদূত। এমনই এক সাহসী ও আত্মবিশ্বাসী কিশোরী সাদিয়া। নেতৃত্বের আসনে বসে তিনি দেখালেন বয়স নয়, বিশ্বাসী মানুষের আসল পরিচয়। যে বয়সে অনেকেই এখনো নিজের পরিচয় গড়ার লড়াইয়ে ব্যস্ত, সেই বয়সে সাদিয়ার নেতৃত্বের আসনে বসে দায়িত্ব পালন করেছেন এক দেশের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে। ভাঙতে চেয়েছেন সমাজের গদবাঁধা ধ্যান ধারণা, ছড়িয়ে দিতে চেয়েছেন সম্ভাবনার বার্তা। গার্লস টেক ওভার কর্মসূচির অংশ হিসেবে প্রতীকীভাবে বাংলাদেশে নরওয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া। রাষ্ট্রদূতের আসনে বসে সাদিয়া শুধুই আনুষ্ঠানিকতা সারেননি, আলোচনায় অংশ নিয়েছেন জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংয়ের সঙ্গে। কথা বলেছেন নারীর ক্ষমতায়ন, তরুণদের ভবিষ্যৎ গঠন এবং নেতৃত্বে অংশগ্রহণ নিয়ে। সাদিয়া পঞ্চগড়ে জন্ম ও বেড়ে উঠা একজন এইচএসসি পরীক্ষার্থী। ন্যায় বিচার ও সমতার পক্ষে কাজ করা এই কিশোরী ইতিমধ্যে শিশু অধিকার নিয়ে একজন দৃঢ় ও তরুণ কণ্ঠস্বর হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। এই প্রতীকী রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের দিনটি ছিল 11ই অক্টোবর, যা আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ মুহূর্ত। তারেক আজিজ খান, প্রজন্ম 24।